মা ও মেয়েকে একসাথে পেয়ে যেভাবে কাজ করলাম। আমার বয়স কম, আমি আর পারছি না, কিন্তু তারপরও রাতে জোর করে তার মেশিন আমার গুহার এত জোরে জোরে দিল। আমি কাঁদছি আর বলছি, আস্তে আস্তে দেও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নূপুর আপু। আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। শাশুড়ি বাড়িতে অনেক দিন থাকার কারণে আমার মন উদাস হয়ে গিয়েছিল, তাই ভাবলাম কিছুদিন মায়ের বাড়ি চলে যাই। মায়ের বাড়িতে যে আনন্দ পেলাম তাতে আর শাশুড়ি বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। আমার নাম শিবাশী, আমি একজন গৃহিণী। আমার বয়স ৩১ বছর। আমার বিয়ে হয়েছে ৩ বছর আগে। আমি আমার স্বামীর সাথে শহরে থাকি। আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করেন। আমি খুব সুন্দর এবং গৌরবর্ণ। আমি সবসময় সাজগোজ করে থাকতে পছন্দ করি। আমার স্বামী আমাকে খুব সম্মান করেন। যখন আমি সবজি বা কাঁচা বাজার করতে বেরোই তখন আমার সৌন্দর্য দেখতে লোকেদের লাইন লাগে। স্বামীর প্রাইভেট চাকরি হওয়ায় তিনি সকালেই বেরিয়ে যান এবং সন্ধ্যায় ফিরেন। যখন তিনি ফিরেন তখন বেশিরভাগ সময় ক্লান্ত থাকেন এবং খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝে মাঝে যখন তিনি আমাকে সময় দেন তখনও আমার কোনো মজা লাগে না। অল্প সময়ের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েন। কখনো কখনো আমার খুব রাগ হয় যে আমি সারা দিন তাদের জন্য অপেক্ষা করি আর তাদের কোনো খেয়ালই নেই যে আমারও কিছু প্রয়োজন আছে। তারা ঘুমিয়ে পড়লে আমি জ্বলে যাই এবং ভাবি ভগবান আমার কি কপাল লিখে রেখেছেন। শুরুতে আমি খুবই বিরক্ত হতাম, কিন্তু ধীরে ধীরে এখন ভাগ্যের লিখা মেনে নিয়েছি। একদিন মায়ের বাড়ি থেকে আমার মা ফোন করে বললেন, গ্রীষ্মের ছুটি আসছে, তোমার আসতে ২ বছর হয়ে গেছে, এবার কিছুদিনের জন্য মায়ের বাড়ি চলে আসো। সন্ধ্যায় যখন স্বামী ফিরলেন তখন আমি তাকে বললাম মায়ের বাড়ি থেকে ফোন এসেছিল এবং মা আমাকে কিছুদিনের জন্য ডাকছেন। আমার কথা শুনে তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার টিকিট করে দিচ্ছি, তুমি কাল চলে যাও। আমি বললাম ঠিক আছে। পরের দিন আমি ট্রেনে করে মায়ের বাড়ি চলে গেলাম। সেখানে আমাকে দেখে সবাই খুব খুশি হল। আমি প্রায় ৩ বছর পর মায়ের বাড়ি এসেছি। আমার মায়ের বাড়িতে কৃষিকাজ হয় এবং জমির কাজ সারতে নৌকর চাকরও লাগানো আছে। মায়ের বাড়ি এসে আমি খুব রিল্যাক্স অনুভব করলাম, কারণ এখানে কোনো দায়িত্ব ছিল না। একদিন এমন হল যে আমার বাবাকে কোনো কাজে এক আত্মীয়ের বাড়ি যেতে হয়েছিল। তিনি সকালেই চলে গেলেন। দুপুরে আমার মা আমাকে বললেন একটি নৌকর যার নাম মনু, সে জমিতে কাজ করছে এবং দুপুর হয়ে গেছে, তার খাবার পৌঁছে দেওয়ার কেউ নেই। তুমি যদি পারো তাহলে যাও এবং তার খাবার দিয়ে আসো। আমি বললাম ঠিক আছে, অনেক বছর হয়ে গেছে, এই অজুহাতে জমিও দেখে আসব। তারপর আমি তার খাবার নিয়ে জমির দিকে রওনা হলাম। গ্রীষ্মের দিন ছিল, তাই দূর দূরান্ত পর্যন্ত কেউ দেখা যাচ্ছিল না এবং প্রচণ্ড রোদ ছিল। আমার বাড়ি থেকে জমি প্রায় ১.৫ কিমি দূরে ছিল। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি আমাদের জমির কাছে পৌঁছে গেলাম। সেখানে একটি ছোট ঘর ছিল যেখানে সব জিনিস রাখা হতো। আমি যখন সেখানে পৌঁছালাম তখন মনু মনু বলে তাকে ডাকলাম, কিন্তু সে কোথাও দেখা গেল না। আমি ভাবলাম খাবার ঘরে রেখে বসি, সে এখানেই কোথাও থাকবে, আসবেই। এই ভেবে আমি ঘরে গেলাম। কিছুক্ষণ বসে ফোন চালাচ্ছিলাম, তখন আমার খুব প্রস্রাব পেতে লাগল। আমি ভাবলাম মনু তো কোথাও দেখা যাচ্ছে না, ঘরের ওই পাশেই সেরে নি। সেদিন আমি স্যুট পরেছিলাম, তাতে আমি খুব সুন্দর লাগছিলাম। যখন আমি বাইরে এলাম তখন ঘরের অন্য পাশে গিয়ে প্রস্রাব করতে শুরু করলাম। আমি তখনই শুরু করেছি, এমন সময় সামনে থেকে মনু চলে এলো। আমি একদম হতবাক হয়ে গেলাম। আমাকে এভাবে দেখে সেও হতবাক হয়ে গেল। আমি দ্রুত উঠে ঘরের দিকে দৌড় দিলাম, কিন্তু ততক্ষণে সে সব দেখে ফেলেছে। আমার নিজের উপর এত লজ্জা আসছিল যে কি বলবো বুঝতে পারছিলাম না, কি করে বাইরে যাব তা বুঝতে পারছিলাম না। তখন মনু ভিতরে চলে এলো এবং হেসে বলল, এত সুন্দর দৃশ্য আমি আজ পর্যন্ত দেখিনি। আপনার মাকেও দেখেছি, কিন্তু তার দৃশ্য এত সুন্দর নয়। আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি তাদের কি ভাবে এবং কখন দেখেছ? সে বলল, একটু অপেক্ষা করুন, এখনই বলছি। তারপর সে আমাকে এমন সুখীর অনুভূতি দিল যা আমার স্বামী কখনো দিতে পারেনি। আমি একদম তৃপ্ত হয়ে গেলাম। আমি এত মজা পেলাম যে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম।
এত মজা আমি আগে কখনো পাইনি। তারপর আমি তাকে মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল, তাদের দর্শন তো আমি বাড়িতে একবার নয় অনেকবার করেছি। আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি মিথ্যা বলছ? তখন সে বলল, আমি শুধু দর্শনই করিনি, আমি তাদের আনন্দ ও সুখও দিয়েছি। তার মুখ থেকে এইসব শুনে আমি যেন একদম শান্ত হয়ে গেলাম। আমার কিছুই বুঝে আসছিল না যে কি বলবো। তারপর সে হাসতে হাসতে বলল, যদি তোমার বিশ্বাস না হয় আমি তোমাকে দেখিয়ে দেব, তখন তোমার বিশ্বাস হবে না? আমি বলতে চাইছিলাম না, কিন্তু জানি না কিভাবে আমার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে গেল। সে বলল, খুব ভালো, তারপর আমি তোমাদের দুজনকে অনেক আনন্দ দেব। আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। সে আমাকে বলল, তুমি সন্ধ্যায় খাবার খাবার পর একবার যেখানে গায়ে মাতার ঘর আছে সেখানে তাদের দর্শন করতে চলে আসবে। আমি কিছু বললাম না এবং তার খাবার দিয়ে বাড়ি ফিরে এলাম। সন্ধ্যায় যখন আমি খাবার খেয়ে নিলাম তখন প্রায় ৯টার দিকে মাকে কোথাও দেখতে পেলাম না। তখন মনুর কথা মনে পড়ল এবং আমি গায়ে মাতার ঘরের দিকে বাইরে গেলাম। সেখানে বাইরে গায়ে মাতা ঘাস খাচ্ছিল এবং ভেতরের দিকে একটি ঘর ছিল। সেখানে অন্ধকার ছিল, কিন্তু যেন কোনো মোবাইলের আলো জ্বলছিল। আমি ভেতরে উঁকি দিলাম এবং যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। ভেতরে আমি ঠিক সেই সব দেখলাম যা মনু আমাকে বলেছিল। মা আমাকে এত আনন্দিত দেখাচ্ছিল যে আমি কি বলবো। আমি চুপচাপ ঘরে চলে গেলাম। তারপর কি ঘটেছিল তা আমি পরে বলবো।